আমার কোনো ভয়ভীতি কাজ করে না। সাপের কামড় একে একে ৩-৪ বারই খাইছি। সারা দেশ জুড়ে এখন একটাই আতঙ্ক, তা হলো রাসেলস ভাইপার। শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ কেবল এই সাপটির কামড়েই মারা যায়। আর এই ভয়ঙ্কর কিলিং মেশিন খ্যাত সাপটিকে ধরতে পরোয়া করেন না তিনি শরীয়তপুরের মিনু ঢালি। শুধু তাই নয়, তিনি রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপ ধরার পর মানুষের মাঝে খেলা দেখান, সচেতন করেন সাপের বিষয়ে। মিনু ঢালের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুরে। প্রায় ৩৬ বছর আগে স্বপ্নযোগে সাপ ধরার কৌশল শিখেছেন তিনি। এরপর তিনি অন্তত ১০,০০০ সাপ ধরেছেন। ষাটোর্ধ্ব এই সাপুরে প্রচলিত সাপ ছাড়াও ধরেন বিষধর রাসেলস ভাইপার। বিলুপ্ত প্রায় এই সাপটি এখন বড় আতঙ্ক জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের কাছে। সাপ ধরা মিনু ঢালির পেশা। জেলার চরাঞ্চলগুলোতে সাপের কথা শুনলেই ছুটে যান মিনু ঢালি। একটি লাঠির সাহায্যে ধরে ফেলেন সাপ। স্থানীয়দের আতঙ্কমুক্ত রাখতে সাপের খোঁজ পেলেই তা ধরতে বেরিয়ে পড়েন এই সাপুরে, আর হাত দিয়েই ধরা পড়ে রাসেলস ভাইপার সহ বিষাক্ত সাপ। এই এলাকায় সখীপুর থানার ভিতরে যে কোনো মানুষের বিপদে আপদে যেই কোনো জায়গায় সাপের সন্ধান পাইলে ওনার কাছে মিনু ভাইয়ের কাছে বলার সাথে সাথে উনি দৌড়ে যায় সাপ ধরে। দেশের সম্পদ মনে করে কেউ সাপগুলোকে মেরে ফেলে না। এখন আমাদের মিনু ভাই আছে, ওনাকে ফোন করে ওনারা সবাই ডেকে নিয়ে যায়, উনি ওনাকে জীবিত উদ্ধার করে সাপগুলোকে ধরে নিয়ে আসে। এই যে ওখানে যে রাস্তার বাইরেছি এইটাও ধরে, এটা তো অনেকটি ধরে আনছে। ২টা ৩টা না, যে কোনো সময় মনে করলেন ফোন আসলে উনি বের হয়ে যায়। যতই মনে করলেন ঘুম থাকুক কাজ থাকুক উনি বের হয়ে যায়। সরকারের বা তথা বেদরগঞ্জ উপজেলা প্রশাসন, শরীয়তপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের পক্ষ থেকে যেন তাকে এই সাপ ধরার জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হয়। রাসেলস ভাইপার সহ বিষাক্ত সাপ ধরতে পরোয়া করেন না এই সাপুরে, আর সাপের ছবল খেলে নিজেই করেন নিজের চিকিৎসা। যত বড় ভয়ঙ্কর হোক, আমি সেই সাপ ধরি না প্লেয়ার। কারণ যেহেতু রাসেল ভাইপার সাপের তো তার ভয়ঙ্কর কোনো সাপ নাই। বাংলাদেশে তো এই পর্যন্ত কেউ রাসেল ভাইপার ধরতে পারে নাই, প্রথম ফার্স্ট আমি দীর্ঘত ৩৬ বছর ধরে আর কি এই কাজ করতেছি। তো মনে করেন এই পর্যন্ত যে কতগুলো সাপ ধরছি, এটা মানে বয়ান করার মতন আর কি, অগণিত সাপ ধরছি। আমার কোনো ভয়ভীতি কাজ করে না। এই সাপ ধরি হইতে আমার কোনো ভয়ভীতি নেই। আমি কোনো সাপের কাছে স্যালেন্ডার করি না আর কি, সাপ আমার কাছে স্যালেন্ডার করে। আমি সাপের কামড় একে একে ৩-৪ বারই খাইছি। তা খাওয়ার পরে ইনশাল্লাহ আমারটা আমি ছাড়ছি, আমার কোনো সমস্যা হয় নাই। রাসেলস ভাইপার সহ বিষাক্ত সাপ থেকে সতর্ক থাকার পাশাপাশি হাসপাতালে এলে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। যদি আক্রান্ত হয় কেউ হাসপাতালে আসতে হবে। আমাদের সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে আমাদের অ্যান্টিভেনম সাপ্লাই আছে এবং আমাদের ডাক্তারও প্রশিক্ষিত। সুতরাং দেরি না করে অবশ্যই হাসপাতালে আসতে হবে। অনেক সময় রোগীরা না বুঝে ওঝার কাছে যায় অথবা বিভিন্ন জায়গায় তারা যায়, সেখানে সময়ক্ষেপণ করা যাবে না। কাউকে আক্রমণ করলে যেটা করা সম্ভব সেটা হলো যে সাবান পানি দিয়ে ক্ষতস্থানটাকে ওয়াশ করে দেওয়া, এবং আমি আশা করব যে শরীয়তপুরবাসী সতর্ক থাকবে এবং আমাদের হাসপাতালগুলোতে সেবা নেওয়ার জন্য আসবে এবং জনগণ সতর্ক থাকবে। জেলায় গত ৩ মাসে সাপের ছোবলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১.৫ শতাধিক মানুষ, যার মধ্যে মারা গেছেন ৪ জন। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।